গরমের ঠেলায় মোটামুটি পাশা ভাই সব খুলে এলছে। হ্যাঁ গরম রে, ঘেমে গিয়েছে। তো পাশা ভাই হাফ ল্যাংটা হয়ে গেছে। আমরা এখন আই লাভ রাজস্থলীতে আছি। বেশ কিছু আননোন ডেস্টিনেশনে আমরা আজকে যাব। আমার অবশ্য এলাকার নাম এত মনে থাকে না, ভুলে যাই। তো এলাকার নাম করার জন্য আছে আমাদের সামনে এই যে আমাদের উস্তাদ। এখন আপনারা সবাই হাফ প্যান্ট টাপ প্যান্ট বা লুঙ্গি টুঙ্গি কাচ্চা কুচ্চা প্রস্তুত হন। আমাদের উস্তাদ হচ্ছে কিছু জায়গার নাম করবে, যেই জায়গায় আমরা আজকে এক্সপ্লোর করব। উস্তাদ শুরু করেন। রাজস্থলী বাজার যাব, তারপর যাব দুমদুমিয়া, দুমদুমিয়া থেকে যাব মিতিঙ্গাছড়ি, মিতিঙ্গাছড়ি থেকে এগুজ্জাছড়িতে ফারুয়া, ফারুয়া থেকে শুক্কুরছড়ি, শুক্কুরছড়ি থেকে পানকৌটি, পানকৌটি থেকে তিন পিলার থেকে একটা রাস্তা গেছে সাজেক, একটা গেছে বান্দরবন। এখন আমরা কোন পর্যন্ত যাই এটা আল্লাহ পাক জানে। মিলিটারি আমাদেরকে যতটুকু পারমিশন দেয় ততটুকু আমরা যাব। রাজস্থলী বাজার থেকে আমার ছোট ভাই আছে রাজু, তাকে না পারে তার ছোট ভাইকে নিয়ে নিব, আর যদি না পারি তাহলে গো টু দ্য প্যাভিলিয়ন। ওরে রে, আমি তো কেবল শুনলাম, কেবল শুই না, কেবলই তো মনে নাই। কি কইলো এই লোকটার এই পরিমাণ নাম মনে থাকে? উফ, অস্থির রকমের নাম মনে থাকে। প্রচন্ড রোদ উঠছে, মানে পুরা চৈত্র মাসের একটা প্যারা পাইতেছি রোদ্রে। যদিও সকালবেলা ঠান্ডায় লাইনার পইরা বেরিয়েছি, আর এটি খুইলালতে হবো। তো এখন এখানে 10 মিনিটের রেস্ট চলবে। রেস্ট চলার পর আবার আমরা রওনা হবো ইনশাল্লাহ। তো দেখা হবে আননোন ডেস্টিনেশনে। ফলো দিলে ফলো ব্যাক পাবেন, সাথেই থাকবেন। আমরা রাজস্থলী বাজার থেকে এখন ফারোয়ার দিকে যাচ্ছি। ফারোয়া থেকে আজকে আমাদের আরও বেশ কিছু আননোন ডেস্টিনেশন আছে। কি যেন নাম করলো সবুজ ভাই, মিতিঙ্গাছড়ি, আরও কি ছড়ি যেন আছে। যাই হোক, সেই সব জায়গায় আমরা এক্সপ্লোর করব। এইটা নতুন একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তায় আমরা ঢুকে গেছি। তো সবুজ ভাইয়ের পরিচিত স্থানীয় এক ভাই ছিলেন রাজস্থলীর, তো ওনার ছোট ভাই আমাদের সাথে দিয়েছেন। উনি আমার পিছনে, এই জন্য আমি লিডিংয়ে। উনি আমাদেরকে রাস্তা বলে দিচ্ছেন, আমরা যাচ্ছি। রাস্তাটা নতুন সংস্কার বলতে নতুন তৈরি হচ্ছে এবড়ো রাস্তা। তা আরও দুর্দান্ত ভিডিও এবং আরও দুর্দান্ত ভিউ আপনারা পাবেন ইনশাল্লাহ। দারুণ এক্সপ্লোরিং তো আসলে এরকমটাই হওয়া উচিত। নতুন রাস্তা থাকবে, একটা অ্যাডভেঞ্চার ফিল থাকবে, নিজের ভেতরে ভয় থাকবে যাতে বাইক পরে না যায়, অ্যাক্সিডেন্ট না করি, এরকম আর কি। সেরকম একটা অ্যাডভেঞ্চার ফিলিংস বেশ ভালো রকম হচ্ছে আর কি। আর্মিদের ছাড়া আসলে এগুলা করা সম্ভব না। আর্মিরাই এই রাস্তাগুলো প্ল্যানিং করে এবং কোন দিক দিয়ে যাবে। এই যে এগুলা পাহাড় ছিল, এই পাহাড়গুলো কেটে রাস্তা বের করা হয়েছে। বান্দরবনের বেশিরভাগ নতুন সড়কগুলো এখন আসলে কার্পেটিং হয়ে গেছে। বেশ কিছু সড়ক এখনও নির্মাণাধীন, খুব তাড়াতাড়ি এগুলাও কার্পেটিং হয়ে যাবে। আর এখনকার যে এক্সপ্লোরিং যে মানে ব্যাপারটা, সেটা আসলে কার্পেটিং করলে আসলে হয় না। তো আমাদের আজকে প্ল্যান আছে, আমরা মানে 80 কিলোমিটার এইখান থেকে, রাজস্থলী থেকে 80 কিলোমিটার আমরা এক্সপ্লোর করব। এটা যেতে হবে, আবার ব্যাক আসতে হবে। সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অসাধারণ লাগতেছে কিন্তু, দারুণ। ওয়াও, আমি তো খুবই এক্সাইটেড এই ধরনের রাস্তা এক্সপ্লোর করার জন্য। এবার ট্যুরে আসছি এই ধরনের রাস্তা এক্সপ্লোর করার জন্যই আসলে। সামনে আবার ভিডিও পাবেন ইনশাল্লাহ।